হঠাৎ রাত 12টার পর লাইভে এসে ভক্তদের সঙ্গে গোপন তথ্য শেয়ার করলেন ইলিয়াস কাঞ্চন। তিনি পুরো ক্যারিয়ার জুড়েই নাকি নিজের এক দুর্বলতা লুকিয়ে রেখেছিলেন এবং দর্শকদেরও পর্দায় দিয়েছেন ফাঁকি। কিন্তু কি সেই দুর্বলতা? লাইভে এসে প্রথমে ইলিয়াস কাঞ্চন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই তিনি ভক্তদের সাথে কথা বলতে পারছেন না, তাই ভালো লাগছিল না। যেহেতু পরের দিন শুক্রবার ছুটির দিন, তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই, তাই তার ফেসবুক লাইভে আসা। এরপরই চিত্রনায়ক বলেন, আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে অন্যতম একটি আমার আঙুল। ছোটবেলায় আমার আঙুল দুটো পুড়ে গিয়েছিল, কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণে আমার আঙুল দুটোর এত ক্ষতি হয়নি। এর পেছনে রয়েছে আরেকটি কারণ। ছোটবেলায় স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, তার বাবার 7 ভাই ছিলেন, তার বাবা ছিলেন 4 নম্বর। কাঞ্চন তখন হামাগুড়ি দিয়ে চলতো। তখন বাবার 5 নম্বর ভাই বিয়ে করেন। তিনি ছোটবেলায় গরম চুলায় হাত দিয়ে দুটো আঙুল পুড়িয়ে ফেলেছিলেন, আর তখনই ঘরে এসেছিল তার বাবার ভাইয়ের নতুন বউ। তিনি বড় ঘোমটা দিয়ে বাড়িতে হাঁটতেন। একদিন কাঞ্চন পোড়া আঙুল দিয়ে হামাগুড়ি দিচ্ছিল, আর উনিও বড় ঘোমটা দিয়ে হাঁটছিলেন। তারপর যা হলো, তার পা কাঞ্চনের পোড়া আঙুলের মধ্যে পড়লো। এতে কাঞ্চনের আঙুল দুটো আরো থেতলে গেল। ওই সময় চাচির পায়ের চাপা খাওয়ায় কাঞ্চনের পোড়া নরম আঙুল চাচির পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল। এরপর থেকেই এ খুঁত সঙ্গে নিয়ে বড় হয়েছেন তিনি। তাহলে তিনি এই ক্ষত আঙুল নিয়েই নায়ক হলেন কিভাবে? ক্যারিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অল্প বয়সে যখন তিনি নায়ক ছিলেন, তখন তাকে অনেক সতর্ক হয়ে কাজ করতে হতো, যেন পর্দায় তার এই দুর্বলতা কখনো দেখা না যায়। তবে এখন তিনি সে গোপন কথাটা বলছে, কারণ এখন তো আর তিনি নায়ক নয়। এরপর একটু হেসে ইলিয়াস কাঞ্চন বলেন, শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক রোশনেরও আঙুলের সমস্যা রয়েছে। তার হাতে 1 আঙুলের জায়গায় 6 আঙুল রয়েছে। তিনিও পর্দায় এ সমস্যা ভক্তদের কাছে আড়াল করেন সতর্কভাবেই, কারণ ভক্তরা নায়কদের পারফেক্ট দেখতেই অভ্যস্ত। নায়কের দুর্বলতা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এতদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এ দুর্বলতা আমি শেয়ার করলাম, কারণ এখন না বললে হয়তো কখনোই আর এ মজার ঘটনা কিংবা নিজের দুর্বলতা বলা হবে না। এছাড়াও ফেসবুক লাইভে গ্রাম জীবনে বেড়ে ওঠা আরো অনেক অভিজ্ঞতার কথাও ইলিয়াস কাঞ্চন ভক্তদের সঙ্গে শেয়ার করেন। জীবনে অনেকবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু পরম করুণাময় আল্লাহর কৃপায় বেঁচে গেছেন এমন রোমাঞ্চকর ঘটনাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই গুণী অভিনেতা।